সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ছাগলগুলো আমি কিছুদিন আগে হাট থেকে কিনছিলাম। আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা জানেন। তো আমি কেনার পর থেকে এখনো কৃমি ডোজ করানো হয়নি, তাই আমি আজকে কৃমি ডোজ করাবো। ছাগলের কৃমি হলে যে যে লক্ষণগুলো দেখা যেতে পারে: ঠিকমতো খাবে কিন্তু গ্রোথ আসবে না, ঘন ঘন পাতলা পায়খানা করবে। এর প্রধান কারণ হলো কৃমি। যদি দেখেন ছাগলের লোম উস্কো খুস্কো, চোখের নিচে প্যাকাশে বা চোয়ালের নিচে পানি জমেছে, তবে বুঝবেন কৃমি আক্রমণ করেছে। কৃমি করার জন্য ভালো মানের ট্যাবলেট বা সিরাপ ব্যবহার করতে পারেন। আমি আমার ছাগলকে আজ বেনাজল ওষুধটি খাওয়াবো। বেনাজল বেট এর মূলত উৎপাদন হলো অ্যালবেন্ডাজল। এটি গবাদি পশুর পাকস্থলী এবং ফুসফুসের বিভিন্ন ধরনের গোল কৃমি, ফিতে কৃমি এবং কলিজা কৃমি ধ্বংস করতে অত্যন্ত কার্যকর। ওষুধ খাওয়ানোর নিয়ম: কৃমির ওষুধ সবসময় সকালে খালি পেটে খাওয়ালে ভালো কাজ করে। ওষুধ খাওয়ানোর পর অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা পর অন্য খাবার দিবেন। একটি ট্যাবলেটে 600 মিলিগ্রাম করে আছে। 30 থেকে 40 কেজি ওজনের ছাগলের জন্য একটি ট্যাবলেট যথেষ্ট। ছোট ছাগল হলে মেঝেতে ট্যাবলেট ভেঙে খাওয়াবেন। ওষুধ খাওয়ানোর আগে ছাগলের ওয়েটটা মেপে নেবেন। আমার ছাগল 3টা, তার মধ্যে 2টা ছোট, 1টি বড়। তাই আমার ছোট ছাগলগুলোর জন্য আমি একটা ওষুধ মেঝেতে ভেঙে নিলাম। যদি ওষুধ সরাসরি খেতে না চায়, সিরিঞ্জ দিয়ে পরিমাণ মতো খাইয়ে দিবেন। আরেকটা ভাবে খাওয়াতে পারেন: ওষুধ গুঁড়ো করে সামান্য গুড় বা চিনির পানির সাথে মিশিয়ে খাওয়ালে ছাগল সহজে খেতে চায়। আমি ডাইরেক্ট খাওয়াইছিলাম, একটু সমস্যা হয়েছে। ওষুধ সুন্দরভাবে খাওয়াইতে পারছি। গর্ভবতী ছাগলকে বিশেষ করে প্রথম 4 মাস বেনাজল বেট এই ওষুধটি একদম খাওয়ানো যাবে না, এতে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। কৃমির ওষুধ খাওয়ানোর পর টানা 3 থেকে 5 দিন ভালো মানের একটি লিভার টনিক এবং ভিটামিন খাওয়ানো উচিত। অন্তত 3 থেকে 4 মাস অন্তর অন্তর কৃমির ডোজ পরিবর্তন করে অন্য গ্রুপের ওষুধ দেওয়া ভালো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। মনে রাখবেন, সুস্থ ছাগল মানিয়ে লাভজনক খামার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।